রাশিয়া বা অন্যান্য ক্ষেত্রে যখন চুক্তি চলছে তার মধ্যেই এইবার ইসরায়েলের সঙ্গে ভারত একটা চুক্তি সেরে ফেললো এই সোর্স কোডের, এবং এই যে সোর্স কোড সেই সোর্স কোডের নকশা মূলত যেটা ম্যাপিং, সিস্টেম আর্কিটেকচার, সিকার ইন্টিগ্রেশন, এই সমস্ত কিছু থাকবে যেগুলোকে এন্ড টু এন্ড একেবারে প্রথম থেকেই ভারত যেটা পেয়ে যাবে, এবং সেক্ষেত্রে ভারত এইটাকে নিজের মতন করে ডেভেলপ করতে পারবে। সেই ইনপুটগুলো থেকে অন্য কোনো ব্যালিস্টিক মিসাইলগুলোতে যদি এই ইনপুট ইউজ করা যায় সেইটা ভারত খতিয়ে দেখবে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আত্মনির্ভর ভারতের উদ্যোগে এই যে প্রকল্প বা এই যে ব্যালিস্টিক মিসাইল যদি শুরু হয়ে যায়, সেক্ষেত্রে অন্যান্য যেসব ডিআরডিও বা সহ অন্যান্য যেসব প্রতিরক্ষা খাতে যেসব বিষয়গুলো ভারতে কাজ করছে সেইগুলো এই সোর্স কোড থেকে কিন্তু, যেরকম আমরা দেখেছি সুকোর সোর্স কোড থেকে তেজস আমকা ভীষণ গুরুত্বপূর্ণ ইনপুট পেয়েছে, এবং সেটা রীতিমতো স্টিল ফাইটার জেটে ডেভেলপ করা গিয়েছে। এর পাশাপাশি আমি যদি দেখতে চাই তাহলে দেখবো যে এয়ার লোরা কোয়াসি ব্যালিস্টিক মিসাইল যেটা, সেটা 400 কিলোমিটার বেশি পাল্লা দিতে পারে, 1600 কিলোগ্রামের ওজন এবং 570 কিলোগ্রাম পেলোড বহনকারী। এটা কিন্তু একটা শক্ত আশ্রয়স্থল থেকে শুরু করে কমান্ড নোট, উচ্চ মূল্যবান যে সামরিক ঘাঁটি, সামরিক যে যন্ত্রপাতি, সেই সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারে। শত্রুপক্ষের উপর যদি এই মিসাইল হামলা হয় সেক্ষেত্রে শত্রুপক্ষ একেবারে নিজেদের ঘাঁটি ছেড়ে পালাতে বাধ্য হবে প্রাণ ভয়ে, তার কারণ এই মিসাইল কিন্তু কোনোভাবে কাউকেই রেয়াত করে না, এবং সামরিক অস্ত্র এবং সামরিক যে সেক্টরগুলোতেও কিন্তু এই অস্ত্র ভয়ানক বা এই ক্ষেপণাস্ত্র ভয়ানকভাবে আঘাত হানতে পারে। এর পাশাপাশি আমরা দেখেছি যে রিয়েল টাইম টার্গেট, এবং রিয়েল টাইম টার্গেট অর্থাৎ যেটা মূলত চার্জ করার পর যে টাইমটাকে একেবারে ধরে প্ল্যানিং করে এগোনো হয়, ঠিক সেই সঠিক টাইমে গিয়ে আঘাত হানতে পারে। ফলে কোনোরকমভাবে জ্যামার কাজ না করলে এই ব্যালিস্টিক মিসাইল তাকে কিন্তু কোনোভাবে ধরা বা কোনোভাবে শনাক্ত করা সম্ভবই না। এইটাই হচ্ছে এই মুহূর্তে ভারতের একটা গুরুত্বপূর্ণ দিক বা এই মিসাইলের একটা গুরুত্বপূর্ণ দিক। এবং এই যে ভেল কিন্তু এই যে ব্যালিস্টিক মিসাইলটাকে একেবারে নিজস্ব কাঠামোতে, নিজস্ব দেশীয় কাঠামোতে একেবারে তৈরি করার চেষ্টা করছে, এবং যেটা করবে ইতিমধ্যে, এবং সেই সোর্স কোড পেয়ে গেলে এইবার ভারত কিন্তু এই ব্যালিস্টিক বা এই যে সংস্থা ভেল, এরা কিন্তু এই যে ব্যালিস্টিক মিসাইল সেইটাকে একেবারে উন্নত প্রযুক্তি করে সেটাকে কিন্তু কীভাবে তেজস আমকার সঙ্গে অ্যাটাচ করে বা অন্যান্য ফাইটার জেটের সঙ্গে অ্যাটাচ করে টেস্ট করা যায় সেগুলো তারা খতিয়ে দেখবে। এরপর যে বিষয়টা আমি বলছিলাম, রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম দ্বারা তৈরি যেটা আইস ব্রেকার ক্রুজ মিসাইল, এই আইস ব্রেকার যে মিসাইল যেটা রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম দ্বারা তৈরি, যার মধ্যে এআই ডেভেলপ করা রয়েছে, একেবারে মাল্টিটাস্কার এই যে ক্রুজ মিসাইল সেইটা কিন্তু 300 কিলোমিটার দূরত্বে গিয়ে হামলা করতে পারে, 400 কিলোগ্রামের ওজন, এবং তেজস এবং আমকা এই দুটোতেই ক্যারিয়ারে বহন করার মতন সামর্থ্য কিন্তু এই মুহূর্তে এই যে ক্রুজ মিসাইলটা বা এই রাফাল অ্যাডভান্স সিস্টেম দ্বারা তৈরি এই মিসাইলের সেটা কিন্তু রয়েছে। ফলে এক্ষেত্রে এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এই যে আইস ব্রেকার মিসাইল সেটা কিন্তু চীনের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, কারণ বিভিন্ন ক্ষেত্রে অরুণাচল, লাদাখ এই বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ডোকলাম সীমান্ত সহ বিভিন্ন জায়গায় যেটা বরফে আবৃত জায়গা, সেক্ষেত্রে বরফ আবৃত এই জায়গায় উন্নত প্রযুক্তির সিস্টেম চীন ব্যবহার করে, এবং সেক্ষেত্রে ভারত কোনোভাবে রাডার না পেলেও ভারতের উপর যদি আক্রমণ হয় সেক্ষেত্রে কীভাবে ফেটে সেটা ভারত চার্জ করবে, পাল্টা ভারত আক্রমণ করে সেই ঘাঁটি ভাঙবে, সেই একটা বিষয় কিন্তু থেকেই যায়। ঠিক সেই জন্য এইবার এই যে আইস ব্রেক বা আইস ব্রেকার এই যে মিসাইল, সেই মিসাইলটা রীতিমতো বলা ভালো রাফাল যে ডিফেন্স অ্যাডভান্স সিস্টেম দ্বারা তৈরি, এইটা কিন্তু একেবারে বরফে থাকাকালীনও যে কোনোভাবে কাজ করবে, এবং কোনো রকম দেশীয় পরিস্থিতিতে এই যে ডিফেন্স সিস্টেমকে বা এই যে ব্যালিস্টিক মিসাইলকে কোনো রকমভাবে নষ্ট করা যাবে না বা তারা ডিঅ্যাক্টিভ হবে না। ফলে এক্ষেত্রে এইটা একটা এক্সট্রা বেনিফিট পেয়ে যাবে ভারত, যে ভারত কিন্তু একটা আগামীর যে যুদ্ধ, সেই যুদ্ধক্ষেত্রে ভারত কিন্তু একটা অন্যতম জায়গায় পৌঁছে যাবে ভারত যদি এটাকে দেশীয় পদ্ধতিতে ব্যবহার করে বা উন্নত করে বা ডেভেলপ করে। সেক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইবো, একেবারে জিএনএসএস অস্বীকৃত বা ইলেকট্রনিক জ্যামিং পরিস্থিতিতেও এটা কিন্তু সম্পূর্ণ কার্যকারিতা বজায় রাখে, এবং কোনোভাবে ইলেকট্রো অপটিক্যাল নেভিগেশনের সাথে সজ্জিত। এইটা কিন্তু উন্নত ভূখণ্ড কন্ট্রোল ম্যাচিং এবং ইলেকট্রো অপটিক্যাল যে নেভিগেশন সেইখানে রয়েছে। ফলে একেবারে আপনি যদি এটাকে চার্জ করেন বা ভারত যদি এটাকে চার্জ করে, খুব সন্তর্পণে এটা কিন্তু একেবারে দীর্ঘক্ষণ আকাশে থাকতে পারে, একেবারে দেখতে পারে বা একেবারে দেখবে যে কিভাবে এটাকে চার্জ করা সম্ভব। ঠিক তারপর এটাকে যেভাবে ম্যানুফ্যাকচার করা রয়েছে, যেটা আমি বলছিলাম ইলেকট্রো অপটিক্যাল নেভিগেশন এবং কন্ট্রোর ম্যাচিং বা একেবারে উন্নত প্রযুক্তির ল্যান্ড কন্ট্রোর ম্যাচিং, সেক্ষেত্রে কিন্তু এইটা একেবারে বুঝে শুনে একেবারে ম্যাপ দেখে বা নিজের টার্গেট লক করে প্রয়োজনে দীর্ঘক্ষণ আকাশে উড়ে তারপরে আঘাত আনতে পারবে, এবং প্রথম ক্ষেত্রে এটাকে কিন্তু ইলেকট্রিক্যাল জ্যামিং বা কোনোভাবে নেটওয়ার্ক জ্যামিংয়ের মাধ্যম দিয়ে বা র্যাডারে কোনোভাবে ধরা যাবে না।